ওই শেখ হাসিনাই বলে গেছে একটি ছাগল দিয়ে গেলাম। তো সেই ছাগলটি এসে যে এখন স্বৈরাচার হয়ে যাবে তা তো আর বিএনপির লোকেরা বোঝে নাই। তিনি বহিষ্কার 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 করতে করতে কোন সময় না শুনে জনাব তারেক রহমানকে দল থেকে বহিষ্কার করে দিয়েছেন। যেভাবে তিনি বহিষ্কার শুরু করেছেন, আসলে বিষয়টি হলো যে দেখেন, মানুষ যখন সত্য নিয়ে কথা বলে, মানুষ যখন নির্যাতিত হতে হতে প্রতিবাদী হয়ে ওঠে, তখন কিন্তু তাকে এই মিথ্যা বহিষ্কার বহিষ্কার আশ্বস্ত করে কিন্তু এই বহিষ্কারের যে কার্যকারিতা সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনাদের মতো নেতাদের কারণে কিন্তু এইটার কিন্তু দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ আপনারা এই বহিষ্কারটি করছেন কেন? কারণ দলের বিরুদ্ধে কথা বলছে, অন্যায় করছে জন্যই আপনারা বহিষ্কার করছেন। কিন্তু এই বহিষ্কার যদি আপনার নিজের স্বার্থ হাসিলের জন্য এই বহিষ্কার খেলা শুরু করেন, তাহলে কিন্তু এই বহিষ্কারের মূল কার্যকারিতা কিন্তু নষ্ট হয়ে যাবে। মানুষ কিন্তু আর খাবে না। সেই স্বৈরাচারী আচার ব্যবহার করছেন। আপনি কথায় কথায় ভোট চাওয়া বাদ দিয়ে অমুকের কাছে গেলে সমস্যা, তমুকের কাছে সমস্যা। আপনি মিডিয়াতে বলছেন আমরা কিন্তু কি করব, হাত ভেঙে দেব না। বলছেন আপনি ধরে মাটির নিচে পুঁতে দেব। কেন? আমার অধিকার নাই কথা বলার? আমার কি অধিকার নাই? আমি একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ভাবে যে জিয়াউর রহমান, এই আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাতা করেছে এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, সেই দলে আপনি আওয়ামী লীগ স্বৈরাচার থেকে এসেছেন, এসে সেই দলে এসে আপনি গণতান্ত্রিক অধিকার থেকে আমাদেরকে হরণ করবেন কেন? আপনি আমাদেরকে আক্রমণ করতে করতে কদিন আগে দেখলাম যে আমাদের বিগত সাবেক এমপি সিরাজুল ইসলাম সর্দার, তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু ধানের শীষকে সমর্থন করে 19শে ফেব্রুয়ারিতে তার স্বতন্ত্র প্রার্থীতা তুলে নিছে না, আমরা দেখেছি না? হঠাৎ করে সেদিন শুনে তাকে বহিষ্কার করে দিবে। কেন? সে এখনো নাকি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রার্থীর পক্ষে মাঠে নামেনি সেজন্য। আপনাদের মনে নাই সেই 2001 সালে কুড়ালের কথা কি মনে নাই? তখন কি সিরাজুল ইসলাম সর্দার ধানের শীষ পেয়েছিল না? তখন কি আপনি তার বিরুদ্ধে কুড়াল মার্কা নিয়েছিলেন না? আপনি তো স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন ধানের শীষের বিরুদ্ধে, তাই জন্য তিনি এমপি হতে পারেননি। আমরা ঈশ্বরদীর মাটিটি হারিয়েছিলাম, এমপি বিএনপির এমপি হারিয়েছিলাম। তাই তার মনের কষ্ট থেকে বিএনপি কে সমর্থন করলো, আপনার ধানের শীষকে সমর্থন করলো। মনের ক্ষোভে যদি বসে থাকে, আপনি তাকে বুঝিয়ে শুনিয়ে আস্তে আস্তে নামানো উচিত ছিল। নামানোর জন্য আপনি বহিষ্কার করে দিবেন? বাবা, বিএনপি আপনার কি পৈতৃক দল হয়ে গেল নাকি? এইভাবে কখনো বিএনপি কে ঐক্যবদ্ধ করতে পারবেন না। আপনি বিএনপির জন্য টকশোতে কথা বলতে পারেন, আপনার কোন নেতাকর্মী আন্দোলন সংগ্রাম সেভাবে করতে পারেনি। কিন্তু অন্তত ঈশ্বরদের মানুষ জানে, যারা ত্যাগী আপনাদের দলে যদি থাকে তাদেরকেও আপনারা কোণঠাসা করে রেখেছেন। আবার আপনি যে এই যে মিডিয়াতে এখন ভোট চাওয়া বাদ দিয়ে সবার পিছনে লেগেছেন, আজে বাজে এক মারি ফেলবেন, ওক পুঁতে ফেলবেন, ওক বহিষ্কার করে ফেলবেন। সে ধানের শীষের নির্বাচন করেন, এই জন্য তার কাছে অসংখ্যবার তাকে ঠেক দেওয়া হচ্ছে। তাকে বলছে ধানের শীষের মোটর সাইকেলের নির্বাচন করা যাবে না। আজকে কি হয়েছে? ধানের শীষের ভোট করার জন্য টাকা লাগবে, টাকা দিতে হবে। সেই টাকা দেয়নি জন্য প্রাণে গেছে, তার ব্যবসা থাকবে না। 13 তারিখে রুমনের ব্যবসা থাকবে না। আমরা তো দেখলাম যে 5 আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা পলাইছে। আফসোস, ওই শেখ হাসিনাই বলে গেছে একটি ছাগল দিয়ে গেলাম।
তো সেই ছাগলটি এসে যে এখন স্বৈরাচার হয়ে যাবে তা তো আর বিএনপির লোকেরা বোঝে নাই। আমরা নাই বুঝলাম যে পথহারা দিশেহারা নাই আমরা, কিন্তু আপনি তো সঠিক পথে আছেন। আপনি কেন এত পাগলামি করছেন? আপনি কেন স্বৈরাচারী বইয়ের প্রকাশ ঘটাচ্ছেন? যে জিনিসগুলো সাধারণ জনগণ জানার পরে বিএনপির প্রতি একটি বাজে মনোভাব আসবে। আমরা নাই পথ চলতে পারি না, আমাদের নাই আল্লাহ জ্ঞান দেয় নাই, আমরা নাই উম্মাদ। আপনি কেন উম্মাদের মতো কথা বলছেন?